আল্লাহ পাক সূরা আরাফ এর আয়াতে কারিমায় বিশ্ববাসীকে নসিহত করতেছে। ফিরআউন বড় প্রভাবশালী একজন বাদশা ছিল। এমন বাদশা ছিল, বাদশাহের সম্পদের লৌকিকতায় অহংকারে নিজে নিজেকে খোদা দাবি করতে শুরু করেছিল। এমন দুর্বলতার সময় ফিরআউনের মেজাজ গরম ছিল একজন বাদশা। এই সময় আল্লাহ ওই জাতিকে উদ্ধার করার জন্য তার পক্ষ থেকে একজন পয়গম্বর আসলেন, নির্বাচন করলেন। আল্লাহ পাক ফিরআউনের মতো বাদশাকে প্রতিহত করার জন্য একজন পয়গম্বর নির্বাচন করতে হয়। সেই নির্বাচন আল্লাহ তাআলা পয়গম্বর বললেন হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা ফিরআউনের পক্ষে তাওসকে ইসলাম করে দেওয়ার জন্য পৃথিবীতে আগমন ঘটালেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাম ফিরআউনের কাছে দাওয়াত দিয়েছেন। কালিমা তাওহীদের বাণী পয়গম্বর মুসা আলাইহিস সালাম বারবার ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে বসেছে। ফিরআউন যখন দাওয়াত মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, পয়গম্বর মুসা আল্লাহকে স্বীকার করে না, কোরআন এবং তাওহীদ কিতাব যখন মুসা পয়গম্বরের কাছে ফেরেশতা জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাওহীদ কিতাবের উপরে তাদের ঈমান ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় যে আযাব করিলেন, আযাব নাযিল করছিলেন ফিরআউন মুশরিক বলে, সেই আযাবের কথা এই একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালনা আলাইহিম তুফান, ওরে যখন ফিরআউন গোষ্ঠী নাফরমানি সাধনা পয়গম্বর মুসার কথা মানল না, আমি তাদের উপরে একটা তুফান দিলাম। তুফান ও আমার সালনা আমি অবতীর্ণ করলাম আলাইহিম তুফান, তাদের উপরে তুফান। তুফান তো আপনারা বুঝতে পারবেন, তুফান ঝড় তুফান বলেন সহজ কথা। আল্লাহ তাআলা আমি তুফান দিলাম, তুফান মানে ঝড় না, জলোচ্ছ্বাস, পানি, বাতাসের সাথে পানির অংশটা বেশি, ওটাকে জলোচ্ছ্বাস তুফান বলা হয়। ছোট ঝর্ণা, ঝড়ের সাথে পানির অংশ বেশি, বাতাসের সাথে পানির অংশ বেশি। এত তুফান শুরু হয়ে গেছে, একেবারে 7 দিন পর্যন্ত তুফান শুরু হয়ে গেছে, তুফান বন্ধ হয় না। ঘর বাড়িগুলি পানিতে তলা ডুবন্ত অবস্থায় আছে, জমিনগুলি পানিতে ডুবে গেছে, ফসল করার মতো জমি খুঁজে পায় না। এমন তুফান শুরু হয়ে গেছে, এমন তুফান শুরু হয়ে গেছে। বাবা আশ্চর্যের বিষয় হলো একই পাশাপাশি জমি, ফিরআউনের মুশরিক জমি এই পাশে, এবার মুসা পয়গম্বরের মুশরিক জমি এই পাশে। এই ফিরআউনের মুশরিক পানি জমিটা কাটিতে চলে গেছে। আল্লাহ কি খোদা পয়গম্বর মুসা জনগোষ্ঠীর জমিনে এক টুকরা পানি আসে না। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারা পয়গম্বর মুসা কিন্তু পয়গম্বর মুসা জনগোষ্ঠীর অনুসারীদের জমিনে কোনো পানি নাই। ফসল ভালো হচ্ছে, সুন্দর ভাবে ফসল আছে, কোনো পানি করা হয় নাই, বেরি পাট দেওয়া হয় নাই, কোনো রকমের কোনো বেরোত দেওয়া, কোনো রকমের কোনো অন্তরায় নাই। তথাপি পানি এই পাশে ফিরআউনের জমিগুলি পানিতে তলিয়ে আছে। পয়গম্বর মুসার অনুসারীদের জমিনে পানি নাই। সুবহানাল্লাহ। এবার ফিরআউনের জনগোষ্ঠী আল্লাহ করে কান্না শুরু করল। পয়গম্বর মুসার কাছে কত জড়ো হয়ে গেছে। পয়গম্বর মুসা পয়গম্বর, আপনি আযাব থেকে আমাদেরকে বাঁচান, আমাদের পানিগুলি জমিনের নিচে আসছে, ফসল হয় না, ফসল ফলার কোনো পদ্ধতি আমাদের জমিনে নাই। আপনি পয়গম্বর
বর্তমান করে এই বিপদ যদি আমাদের থেকে দূরে দিয়ে যায়, ওয়াদা দিলাম আপনি পয়গম্বর আমরা ঈমান আনয়ন করব। পয়গম্বর উম্মতের পক্ষ নিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ আমি মুসা পয়গম্বর তোমার দরখাস্ত করতেছি, এটা বলেন যারা মুশকিল আযাব পানি আযাব বাড়ায় করে দেন। পয়গম্বর করার সাথে সাথে ছবিটা সক্রিয় হয়েছে, সুবহানাল্লাহ। পানি আর নাই, এখন ফসলটাকে চিন্তা ভালো আপনারা যেটা জানেন, পানি আসার পরে যদি ফসল করা হয় ফসল ভালো হয় না, আগে চিন্তা করবো। এখন ঈমান দূরের কথা, এরা বুঝতেছে বলে আমাদের জমিতে পানি আসছিল কেন জানো? আমাদের ফসলটাকে ভালো করার জন্য। সেগুলো বুঝতেছিল তো স্যার হাত নাই, এগুলো কেরামতি নাই, ওই আমাদের জমিতে পানি আসছে এমনি আমাদের জমিটাকে উর্বর করার জন্য, ভালো করার জন্য, ফসল করার জন্য, যাতে আমরা ঈমান করা পয়গম্বরের প্রতি ঈমান আনয়ন করব না। এইভাবে আল্লাহ তাআলা আর 3 সপ্তাহ সময় দিলেন ঈমান আনে কিনা দেখি। যখন তাবলীগের সাথে ফেরাউন গোষ্ঠী চলতে লাগলো, আল্লাহর সাথে বিরোধ করতে লাগলো, আল্লাহ বলেন 3 সপ্তাহ পরে আমি আরেকটা আযাব দিলাম, সেই আযাবের নাম হলো আল-জারাদ, যারা পঙ্গপাল। আপনারা গত বছর কয়েক বছর আগেও শুনছেন পঙ্গপালের কথা, কুরআন শরীফে আল্লাহ পঙ্গপালের কথা বলেছে। যখন মুসা পয়গম্বরের প্রতি ফেরাউনের গোষ্ঠী মানে নাই, আল্লাহ তাআলা পঙ্গপাল পাঠিয়ে দিয়েছেন, ফসলগুলি দেখে সাজদা করে ফেলছেন, এমনকি ঘরের চাল, ঘরের বেড়া দরজা চৌকাঠ পর্যন্ত পঙ্গপাল দিয়ে সাজদা করে দিয়েছে। আর বলতে পারতেছে না, সব জায়গায় পঙ্গপালের হানা দেওয়া, সব জায়গায় পঙ্গপাল আক্রমণ করতেছে, হানা দিতেছে। তারা আবার আগের মতোই ফলমাল করে কান্না শুরু করে দিল। পয়গম্বর মুসার কাছে নতজান হয়ে ক্ষমা চাইতে থাকলো, পয়গম্বর আমাদের উপর যে আযাব আসছে এবার যদি দোয়া করে শেষ করে দিতে পারেন, নিঃসন্দেহে আমরা আপনার প্রতি ঈমান আনবো। পয়গম্বর মুসা জাতির হিদায়াতের জন্য দুনিয়া যাওয়া, রাজবর্ষা বিছানায় দোয়া করছে, আল্লাহ এবার আযাবটাও কাটায়া দেন, এবার বুঝি সত্যি করা ঈমান আনয়ন করবে। পয়গম্বর মুসা দোয়া করার সাথে সাথে পঙ্গপাল বিদায় হয়ে গেছে, এখন আর পঙ্গপালের যন্ত্রণা নাই। এরপরে যখন পঙ্গপাল শেষ হয়ে গেছে, পয়গম্বর মুসা থেকে বলে তোমরা কি এখন ঈমান আনতে দেরি করবা নাকি? ওরা বলে না, আমরা ঈমান আনবো না, এটা তোমার কোনো কারামতি না, এমনি এমনি আমাদের একটা পরীক্ষার জন্য পঙ্গপাল আসছিল, অতএব তোমার কথার উপর আমরা ঈমান আনবো না, ঈমান। এইভাবে আমরা 3 সপ্তাহ তাফসীরের মারিফুল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুফাসসিরিনরা আল্লাহ তাআলার বাণীতে ব্যাখ্যা করেছেন। 3 সপ্তাহ পর আরেকটা আযাব দিয়েছে, ভালো করে বুঝেন। আরেকটা আযাবের নাম সেটা হলো উম্মাল। উম্মালাতুল কুফুর, কুফুর যে মানুষের মাথায় চলে ঢুকে যাবে, তারা না এলা কি কোন জানো উপরে আযাব দিয়েছে, অন্য শুধু মাথার চুলগুলি ফেলে দিয়েছে তা নয়, চামড়া তেমনি মাথার ভিতরে ঢুকেছে। এই সব জায়গায় কুকুর আর কুকুরের আযাব দিয়ে আপনারা ভাববেন কি কয় কুকুরের কথা কয়। আজকে বাসায় গিয়ে সূরা আরাফ থেকে আয়াত পড়বেন, আপনাদের বাসায় কোরআনের তাফসীর আছে তো? কথা কথা আছে না? কোরআনের তাফসীর আছে, নবীর নাটকের বই কিন্তু বহু আছে, আলমারি শুনে টেবিলের উপরে, কিন্তু কোরআনের তাফসীর আছে এমন ভাষা আমাদের দেশে কমই আছে কিনা? এই হাতে শুনে পুরাতন হয়ে গেছে, কি মনে হচ্ছে? তাই আপনারা তোমার করে সূরা আরাফের এই আয়াতটা পড়বেন। আল্লাহ তাআলা কুকুরের আযাব দিয়েছেন,
জনগোষ্ঠী আমাদের কুকুরের আজাদ দিচ্ছে, কুকুরের আজাদ দিয়ে কুকুরের যন্ত্রণায় মানুষ বাস করতে পারতেছে না। কুকুরের যন্ত্রণায় বলে আমাদের কত জনগোষ্ঠী কুকুরের সাথে পারে। আপনারা বলেন নাকি এই পৃথিবীতে যত কুকুর আছে যদি কুকুর ঠিক আছে তাহলে আপনারা বাঁচবেন না। সব কি পড়েই যাবে কুকুরের যন্ত্রণা উপর দিচ্ছে। এই জন্য আমরা মনে করতেছেন আমি উপরের আজাদ দিয়া জনগোষ্ঠীকেও পরীক্ষা করেছি, দেখি তারা ইমান আনে কিনা, তারা আমার কথা বুঝে কিনা, আমার নবীর কথা তারা বিশ্বাস করে কিনা। সেজন্য আল্লাহ তাআলা উপরের আযাব নাযিল করেছে। উপরের যন্ত্রণায় সমাজের লোকগুলি হওয়া করে কান্না শুরু করছে, আর সহ্য করতে পারছে না। শুধু মহিলাদের চুলের ভিতরে পুরুষ মহিলা মিত্র যুবক সকলের কাছে উপরের আযাব শুরু হয়ে গেছে। আমাদের দেশে আমরা মনে মহিলাদের মাথায় এটা সামান্য বিষয়, আসলে তা নয়। উপরের যন্ত্রণা আছে এই উপরের যন্ত্রণাতে এখন দিচ্ছে একাধারের সাথে মানুষ পাগল হয়ে গেছে। এবার ফেরাউনের জনগোষ্ঠী শুরু করছে, উপরের যন্ত্রণায় কিন্তু বাঁচি না, সহ্য করতে পারতেছি না। এবার সত্যিকারী কথা করলাম, কথা দিলাম, উপরের আযাব যদি চলে যায় আপনারা কুকুরের আযাবটা বদলে দেন। সম্ভবত কুকুরের আযাব যদি করার ইমান আনয়ন করবে, আল্লাহ তাআলা কুকুরের আযাব শেষ করছেন। শেষ করার পরে ফেরাউনের জনগোষ্ঠী আযাবের কথা ভুলে গেছে, তার বিবেকের সাথে বলতেছে আমরা ইমান আনবো না, ইমান আনবো না। একে একে তিনটা আযাব, তুফান, যারা কুম্মাল। তুফান বলতে বলছি হলো বজ্রপাত, আর যারা বলতে বলছি তুফান হলো জলোচ্ছ্বাস, আর যারা বজ্রপাত কুম্মাল কুকুর। এইভাবে চতুর্থ করে একটা আযাব আল্লাহ তাআলা দিয়েছেন। যখন মানে না তখন আরেকটা আযাব দিয়েছেন। ব্যাগের আযাব শুরু হয়ে গেছে। মামলা যখন আল্লাহ ইচ্ছা করে একটা পরে একটা বিদ্যুৎ দিতেই পারে, ঠিক কিনা? এবার ব্যাগের আযাব, ব্যাগ যেখানে যায় সেখানে ব্যাগ, হাতের ঘাড়ির ভিতরে দেন, চূড়ার ভিতরে দেন, সব জায়গায় দেন, যেখানে চটি আর হাত পালন সব জায়গায় দেন। মানুষ যদি কোথাও কষ্ট দেখেন পরে দেন, কষ্ট কষ্টে ব্যাগের মতো ছুঁড়ে নিত, স্ক্রুটা এত বড় হয়ে যেত, ব্যাগের সামনে মানুষগুলি তলায় যেত। ব্যাগের আশা দিছে ব্যাগের আশা কি আল্লাহ তাআলা জগৎবাসীকে শিখাইতেছে। আল্লাহ যুদ্ধ আযাবের সামনে তোমরা মোকাবেলা করে টিকে থাকার ক্ষমতা তোমাদের নাই। ব্যাগের সাথে পারো না, কুকুরের সাথে পারো না, আর তোমরা ক্ষমতা দেখাও আর ক্ষুধাবাদী করো। আমি এগুলা আরে ক্ষুধা হওয়ার জন্য কত কিছু লাগে, তোমার কোনটা আছে? আর একটু পেটের ব্যথা বলেই তোমার বিছানায় স্তর হয়ে পড়ে থাকতে হয়, টিকে রাখা। একটু মাথা ব্যথা বাসন বের হয়েছে, ভালো লাগে না। আর যদি পাতলা পায়খানা আদা সবাই তো পাই, যেহেতু 12 বছরের রুগী হয়ে যায়, তিনবার যে আল্লাহ তোমাদেরকে কষ্ট করতে পারে, যে আল্লাহ কুকুরের উপর পানি দিয়ে তোমাদেরকে স্নান করে দিতে পারে, যে আল্লাহ বজ্রপাত ফলনের মতো একটা বস্তু দিয়া প্রাণী দিয়া তোমাদেরকে বিস্তার করতে পারে, ইস্তেনাবত করতে পারে, আর তোমরা সেই আল্লাহর নাফরমানি করতে
সাহসটা পাইলেন এই সাহসটা আসতে হবে। ব্যাঙের আযাব কিন্তু শুরু হয়ে গেছে বাবা। উঠার ব্যাঙের জায়গা কিছু করারও জায়গা নেই, শোয়ার জায়গা, বসারও জায়গা নেই। আর এভাবে সেখানে যায় সেখানে ব্যাঙ একটা দুইটা না, 10টা না যায় একেবারে ব্যাঙের স্তব্ধ হইতে মানুষ দৌড়ায় যায়। ঘরের ছাদ পাঠিয়ে গেছে ব্যাঙ দিয়ে, হাজার হাজার কোটি কোটি ব্যাঙ। ব্যাঙের আযাবটা এত অসহ্যকর হয়ে দাঁড়াইছে বাবা। ব্যাঙের জন্ম আর বাঁচে না, ব্যাঙের জন্ম ব্যাঙের তীব্রতা আর সহ্য করতে পারতেছে না। এবার ব্যাঙের কারণে তারা হাওয়া করে কান্না শুরু করছে। আর বলতেছে পয়গম্বর মুসা তাদেরকে হুকুম করেছি, ওয়াদা করেছি, এবার যদি ব্যাঙের আযাবটা দূর হয়ে যায় আমরা সত্যিকারে ঈমান করব, এই প্রতিশ্রুতি আমরা আপনাকে দিয়ে দিলাম। ব্যাঙের আযাবটা পাবে সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে শুধু ফেরাউন ঠিকই বুঝাইছে তাই গোটা বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন দুনিয়া দেখা দিবে সকল মানুষের হিদায়াত আর কল্যাণের জন্য বিধান হাসিল করার জন্য আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে আয়াতটা নাযিল করে দিয়েছেন। এটা দেখো না মানলে কিন্তু বিপদ আছে। ব্যাঙের আযাবের থেকে পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে ব্যাঙের আযাব থেকে বাঁচান। বুঝতে পেরেছি ওরা বলে এবার ঈমান আনবে, এবার বাস্তবে সত্যিকারে ওরা ঈমান আনবে, এটা আমরা বুঝতে পারতেছি। পয়গম্বর মুসা যখন আল্লাহর কাছে দোয়া করেন, পয়গম্বর মুসা দোয়া কিন্তু খালি ফিরে আসে না, দোয়া কবুল হয়ে গেছে, ব্যাঙের আযাব বন্ধ হয়ে গেছে। এবার জঙ্গিকতা অত্যাচারী জাতি যাদের কপালে হিদায়াত নাই তারা যত কিছু দেখার পরেও ঈমান কপালে জুটে না, ঠিক না? যত কিছু দেখার পরে ঈমান কপালে জুটবে না। প্রত্যেক বেঈমান যারা হয়, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের মৃত্যুর সময় ঈমান নসিব হয় না, ঠিক না? আরো জোরে বল না, ঠিক? এত কিছু দেখার পরে ঈমান আনা হবে। ব্যাঙের আযাবটা দূর হয়ে গেছে, যে ব্যাঙের যন্ত্রণা মানুষগুলি ঘরবাড়ি ছাড়া পালন করে বের হয়ে গেছে। ব্যাঙের আযাব দূর হওয়ার পরেও ঈমান আনে না, ঈমান থেকে দূরে, কপালে হিদায়াত নাই। এরপরে ওরা যখন ঈমান আনতেছে না বাবা, আল্লাহ বলেন আরো 3 সপ্তাহ প্রলোভন দিলাম, সুযোগ দিলাম, দেখি ঈমান দেখি। আর 3 সপ্তাহ পরে যখন ঈমান আনলো না, আল্লাহ আরেকটা আযাব দিলেন। সে আযাবটা কি? এটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আত্মা, আরবি নাম হলো রক্ত। রক্ত তাই কি না? এবার রক্তের আযাব শুরু হয়ে গেছে। রক্তটা কি তা জানেন বাবা? ওই টাটকা রক্ত এখন হাতটা টুকরা করে দিলে যেমন রক্ত বের হয়, কি বলেন চাপ দিলে কি বল থেকে রক্ত বের হয়। মুসলিমের দক্ষিণে রক্ত, ভাত চলে গেছে, ভাত আর ভাত নাই, সব রক্ত। হাড়িতে চাওয়া আছে রক্ত, ডাবের ভিতরে আটার বস্তা রক্ত, সব রক্ত 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 হয়ে গেছে। সারা দুনিয়ায় যেন রক্ত হয়ে গেছে, রক্তের আঘাত। ভালো জিনিস খাতে নাই, রক্ত নিয়ে যায় বাবা। রক্তের আযাব শুরু হয়ে গেছে, এটা রক্তের আযাব। রক্তের আযাব দিচ্ছে, ঠিক কেউ বুঝাইতে পারবে না যে রক্তের আযাব কত কঠিন ছিল। তবে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, সব রক্ত। কেউ যদি রান্না চালাইতো, বলে রান্নার ভিতরে যদি আটা দিত, চাউল দিত, সাথে সাথে সেটা রক্তের রূপান্তর হইত, রক্ত বেরিয়ে। এখানে আশ্চর্যের বিষয়, ফেরাউন জনগোষ্ঠীর সব কিছু রক্ত হয়ে গেছে। আমি বাতিল করবানি পুষ্করি পিওর যা পানির মতো ব্যবস্থা আছে সব রক্ত, খাদ্য সামগ্রী সব রক্ত হয়ে গেছে। তবে এখন খাবার মতো কিছু নাই, টাটকা রক্ত, নতুন রক্ত হয়ে গেছে। এখন খাবে কি? রাজ্যের তুলনায় খাওয়া করে রাখতেছে।
মুসা আলাইহিস সালামের খাবারের কাছে যখন যায়, একটা লোক মা ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে দিচ্ছে, আমাদের সব খারাপ, সব সম্পদ, সব কিছু বরবাদ হয়ে গেছে, তোমাদের খাবারের থেকে একটা লুকমা খাবার আমাদেরকে দাও, জীবন বাঁচানোর মতো ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালামের জনগোষ্ঠীরা যখন ভালো খাবারটা জিন্দিদের হাতে দিত, অর্থাৎ ফেরাউনের অনুসারীদের হাতে দিত, ওদের হাতে যাওয়ার সাথে সাথে ভালো খাবারটা রক্ত হয়ে যেত, বিভক্ত ঠিকানা গ্রহণ করবে। এরপরেও তারা যখন অসহ্য হইয়া আমার হয়ে আসে, আবার কান্না শুরু করছে। মুসার কাছে গেছে, মুসা আপনি কালিমুল্লাহ, জগৎ বিখ্যাতের জন্য মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলে, আপনি তো আমরা অনেকবার কথা বন্ধ করেছি, এবার আমরা সত্যিকারই দিল থেকে অন্তর থেকে বলতেছি, রাজাটা যদি শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আমরা সত্যিকারই আপনার প্রতি ঈমান আনবো। এবার ঈমান না, এবার বাসনা, এবার ঈমান আনবো। পয়গম্বর মুসা উম্মতের শত অপরাধকে ক্ষমা করে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আমার পয়গম্বর তো বুঝে নাই, এত আযাব দেখার পরেও ওরা ঈমান আনে নাই, তাহলে এবার ওয়াদা করেছে রক্তের আযাব যদি বন্ধ হয়ে যায়, তাহলে নাকি ওরা ঈমান আনয়ন করবে। আল্লাহ পয়গম্বর মুসা বলেন, আল্লাহ রক্তের আযাবটা আপনি উম্মতের জন্য বন্ধ করে দেন। পয়গম্বর মুসা দোয়া করার সাথে সাথে রক্তের আযাব বন্ধ হয়ে গেছে, সব আগের মতো হয়ে গেছে। আসলে তোমরা কপাল পুরা জাতি, যাদের হৃদয়ে নসিবে লেখা নাই, শত পরীক্ষার উপরেও তাদের কপালে হৃদায়াত ফেলে না। রক্তের আযাব বন্ধ হওয়ার পরেও যখন তারা পয়গম্বর মুসার প্রতি ঈমান আনয়ন করল না, আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর রে, এতবার ক্ষমা করেছো, তাও তোমরা তোমার কথা মানে না। ফাস্তাগফিরু ওয়া অহংকারী রজানো কওমান মুজরিমিন, ওরাই তো অপরাধী জাতি, ওদের কপালে কোনো হৃদায়াত থাকবে না।